আজকে আমি বানাচ্ছি খুবই সুস্বাদু বাদাম ভর্তা। প্রথমে আমি কিছু লাল চীনা বাদাম ছিলে নিয়েছি। এখন সেগুলোকে ভেজে নিব। বাদামগুলোকে সময় নিয়ে খুব ভালোভাবে ভাজতে হবে। বাদাম ভাজা কম হলে ভর্তা থেকে কাঁচা গন্ধ আসবে বাদামের। আবার বাদাম বেশি পুড়ে ফেললে ভর্তা খেতে তিতা লাগবে। তাই বাদামগুলোকে ওপর থেকে কালো করে এবং ভিতরে যাতে লাল লাল হয়ে আসে সেভাবে ভেজে নিতে হবে। সাথে ভর্তার জন্য কিছু শুকনো মরিচও ভেজে নিলাম। এখন বাদামগুলো ঠান্ডা হয়ে আসলে বাদামের উপরে লাল খোসাটা এইভাবে কুচলিয়ে ফেলে দিতে হবে। এটা খুব সহজেই উঠে আসে, তবে গরম থাকা অবস্থায় করা যায় না। ঠান্ডা হয়ে আসলে এটা করে নিতে হবে। এই তো বাদামগুলোকে আমি খুব সহজে পরিষ্কার করে নিয়েছি। এখন ভর্তা বানাতে চলে যাচ্ছি। প্রথমে লবণ দিয়ে শুকনো মরিচটাকে ভালোভাবে বেটে নিচ্ছি। তারপর একে একে বাদামগুলোকে দিয়ে বেটে নিতে হবে। বাদাম ভর্তা খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে। বাদাম খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, কারণ বাদামে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন। তাই যারা বাদাম খালি খালি পছন্দ করে না